আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। শত্রুর বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারিতে কাঁপছে বিরোধীরা। ইরানের স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা প্রতিরোধে দৃঢ় অবস্থানে তেহরান, বিশ্বজুড়ে উত্তেজনা। একদিকে হুমকি, অন্যদিকে আলোচনা। ইরানকে চাপে রাখতে পাকিস্তানি প্রতিনিধি পাঠাচ্ছেন ট্রাম্প। পারমাণবিক ধূলিকণা নিয়ে টানাপোড়েন। ইরানের শক্ত অবস্থানে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা বাড়ছে। ইরানের আকাশপথ খুলছে ধাপে ধাপে। 4 স্তরের পরিকল্পনায় বিশ্ব বিমান চলাচলে স্বস্তির বড় বার্তা। রুশ তেল কেনায় যুদ্ধের আগুন বাড়ছে। জেলেনস্কির অভিযোগে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক। এবং ঢাকায় নতুন হাই কমিশনার পাঠাচ্ছে ভারত। দিনের ত্রিবেদী নিয়োগে কূটনৈতিক বার্তা স্পষ্ট হচ্ছে এখন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবর পড়ছি আমি আদিয়া ফিফা। শত্রুর বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারিতে কাঁপছে বিরোধীরা। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্র পথের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার 19 এপ্রিল দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, শত্রুর যে কোনো আগ্রাসন মোকাবেলায় ইরানের সেনাবাহিনী শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আমির হাতামি বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা সর্বদা সজাগ রয়েছে এবং শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি ইরানের সামরিক সক্ষমতা আরও উন্নত ও আধুনিক করার উপর জোর দেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে উল্লেখ করেন, ইরানি সেনার আত্মত্যাগের মানসিকতা ও দৃঢ় চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে। সেনাপ্রধান স্পষ্টভাবে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না। প্রতিটি সেনা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করতেও তাদের কোনো দ্বিধা নেই। আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে ইরানের পক্ষ থেকে এই বার্তাকে শক্ত অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরানের স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা প্রতিরোধে দৃঢ় অবস্থানে তেহরান, বিশ্বজুড়ে উত্তেজনা। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান যদি প্রস্তাবিত নতুন চুক্তিতে সম্মত না হন, তবে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা জানান। ট্রাম্প অভিযোগ করেন, ইরান গত মঙ্গলবার 14 এপ্রিল হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তার দাবি, ইরানি বাহিনী একটি ফরাসি জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। পরিস্থিতি নিয়ে বিদ্রুপ করে তিনি বলেন, ইরান প্রণালী বন্ধের ঘোষণা দিলেও আসলে মার্কিন অবরোধের কারণে এটি আগেই অচল হয়েছিল। তার মতে ইরান নিজের অজান্তেই সেই অবরোধকে কার্যকর করতে সাহায্য করছে। ট্রাম্প আরও দাবি করেন, ইরানকে একটি ন্যায়সঙ্গত চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং তেহরানের উচিত দ্রুততা গ্রহণ করা, অন্যথায় সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে তিনি বলেন, মার্কিন বাহিনী খুব দ্রুত ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইরান ব্যর্থ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তার দায়িত্ব। এই ধরনের হুমকির ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে হুমকি, অন্যদিকে আলোচনা। ইরানকে চাপে রাখতে পাকিস্তানি প্রতিনিধি পাঠাচ্ছেন ট্রাম্প। ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব অভিযোগের মাঝেও তিনি দাবি করেছেন, খুব শিগগিরই একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। এদিকে মার্কিন সাংবাদিক জোনাথন কার্ল জানিয়েছেন, ট্রাম্প তার সঙ্গে আলাপচারিতায় ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেও এখন একটি চুক্তির ব্যাপারে আশাবাদী। কার্লের ভাষায় ট্রাম্প বলেছেন, এই চুক্তি হবেই, সহজে বা কঠিনভাবে হলেও তা বাস্তবায়ন করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প আরও জানান, তার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন এবং তারা সোমবার সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছে এবং ইরানের উচিত তা গ্রহণ করা, অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে তিনি বলেন, প্রয়োজনে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প আরও সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে ভদ্র আচরণের দিন শেষ হয়ে যাবে। তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, একদিকে আলোচনা চালানোর কথা বললেও অন্যদিকে চাপ সৃষ্টি করে নিজেদের শর্ত চাপিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। পারমাণবিক ধূলিকণা নিয়ে টানাপোড়েন। ইরানের শক্ত অবস্থানে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কথিত পারমাণবিক ধূলিকণা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা তেহরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ভাষায় এই ধূলিকণা বলতে মূলত ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামকে বোঝানো হচ্ছে,
যা গত বছরের জুনে 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলার পর মাটির গভীরে চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। সম্প্রতি ট্রাম্প দাবি করছে ইরান এই ভূগর্ভস্থ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। তবে ইরান বা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে এখন এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। একই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন ইরানে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। মার্কিন প্রশাসন এখন এমন একটি পরিকল্পনায় কাজ করছে যাতে মাটির নিচে থাকা এই তেজস্ক্রিয় উপাদানগুলো উদ্ধার করে সরিয়ে দেওয়া যায়। তথ্য বিশ্লেষণে দেখা যায় গত বছরের জুনে হামলার আগে ইরানের কাছে 400 কেজির বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রায় 200 কেজির 20% বিভাজ্য উপাদান ছিল। এই উপাদানগুলোকে সহজেই আর উচ্চমাত্রায় সমৃদ্ধ করা সম্ভব বলে ধারণা করা হয়। আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন এসব উপাদান মূলত ইস্পাহান ও নাতানজের ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত রয়েছে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উদ্দেশ্য কেবল বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। 2041 সালের মধ্যে 20 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। বর্তমানে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক কেন্দ্র বুশেহর থেকে প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা মোট চাহিদার খুব সামান্য অংশ। বিশ্লেষকদের মতে ইরান যদি তাদের মজুদ ইউরেনিয়ামে হস্তান্তর করতে রাজি হয় তবে সেটি বড় ধরনের কৌশলের সিদ্ধান্ত হবে। তবে দেশটি যদি নিজস্ব সক্ষমতা বজায় রাখে তাহলে এই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। সব মিলিয়ে পারমাণবিক এই ইস্যু ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন এখনও চলমান, আর এর চূড়ান্ত ফলাফল কী হবে তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল বাড়ছেই। ইরানের আকাশপথ খুলছে ধাপে ধাপে, 4 স্তরের পরিকল্পনায় বিশ্ব বিমান চলাচলে স্বস্তির বড় বার্তা। আঞ্চলিক সংঘাতের কারণে সৃষ্ট দীর্ঘ অচল অবস্থা কাটিয়ে অবশেষে আকাশপথ পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা একটি 4 স্তরের মহাপরিকল্পনা ঘোষণা করেছে, যার মাধ্যমে ধাপে ধাপে দেশের আকাশসীমা এবং বিমানবন্দরগুলো উন্মুক্ত করা হবে। ইরানের তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা যায় গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনার কারণে ইরানের আকাশপথ বাণিজ্যিকভাবে প্রায় বন্ধ ছিল। বর্তমানে যুদ্ধবিরতির পরিস্থিতি উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে শুধুমাত্র ট্রানজিট ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দেওয়া হবে, ফলে আন্তর্জাতিক রুটের বিমানগুলো ইরানের উপর দিয়ে চলাচল করতে পারবে। দ্বিতীয় ধাপে দেশের পূর্বাঞ্চলের বিমানবন্দরগুলো থেকে উড্ডয়ন অবতরণ শুরু হবে। তৃতীয় ধাপে তেহরান, মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রধান বিমানবন্দরগুলো থেকে অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হবে। চতুর্থ শেষ ধাপে পশ্চিমাঞ্চলের বিমানবন্দর সহ পুরো দেশের আকাশপথ সম্পূর্ণ সচল করা হবে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার উপপরিচালক জানিয়েছেন পরিকল্পনা চূড়ান্ত হলেও এখনই সাধারণ যাত্রীদের জন্য টিকিট বিক্রি শুরু হচ্ছে না। নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতি পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে। দীর্ঘ সময় আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো বিকল্প দীর্ঘপথ ব্যবহার করতে হচ্ছিল। এতে সময় ও জ্বালানির খরচ বেড়ে গিয়েছিল। ইরানের এই নতুন উদ্যোগ বিশ্ব বিমান চলাচলের স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। রুশ তেল কেনায় যুদ্ধের আগুন বাড়ছে, জেলেনস্কির অভিযোগে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ায় তেলের জন্য দেওয়া প্রতিটি ডলারই যুদ্ধের অর্থ, যা ইউক্রেনে ধ্বংসাত্মক হামলায় ব্যবহার করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা শিথিল করেছে তার কড়া সমালোচনা করছেন তিনি। রোববার 19 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি মন্তব্য করেন। তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও জানা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুক্রবার 1 মাসের জন্য নিষেধাজ্ঞায় ছাড় দেয়, যার ফলে সমুদ্রে থাকা রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়েছে। জেলেনস্কি দাবি করেন বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে 110টির বেশি ট্যাঙ্কার সমুদ্রে রুশ তেল বহন করছে। এসব ট্যাঙ্কার 1,20,00,000 টনের বেশি অপরিশোধিত তেল রয়েছে, যা এখন সহজে বিক্রি করা সম্ভব। তার ভাষায় এই তেলের মূল্য প্রায় $10 বিলিয়ন, যা সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে নতুন হামলায় ব্যবহার হচ্ছে। তিনি আরও জানান গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও বসতিতে 2360টির বেশি ড্রোন হামলা, 1320টির বেশি নির্দেশিত বোমা এবং প্রায় 60টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রোববার উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাতের হামলায় 16 বছর বয়সী এক কিশোর নিহত এবং 4 জন আহত হয়েছেন বলেও জানা গেছে। জেলেনস্কি জোর দিয়ে বলেন রুশ তেলবাহী ট্যাঙ্কারগুলোকে থামানো জরুরি এবং তাদের বন্দরে পৌঁছাতে দেওয়া উচিত নয়। তার মতে রাশিয়ার তেল রপ্তানি কমানোই যুদ্ধ থামানোর একটি গুরুত্বপূর্ণ উপায়। ঢাকায় নতুন হাইকমিশনার পাঠাচ্ছে ভারত, দীনেশ ত্রিবেদী নিয়োগে কূটনৈতিক বার্তা স্পষ্ট হচ্ছে এখন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুনভাবে সাজাতে বড় ধরনের পরিবর্তনের ইচ্ছে নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় বর্মার জায়গায় নতুন করে দায়িত্ব পেতে যাচ্ছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। দীর্ঘদিন পর কোনো প্রতিবেশী দেশের রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বর্তমান হাইকমিশনার প্রণয় বর্মা বেলজিয়ামের ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ৭৫ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিক দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী মনমোহন সিংহের নেতৃত্বাধীন সরকারের সময় ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসন থেকে লোকসভার সদস্য ছিলেন। তৃণমূল কংগ্রেস থেকে রাজনীতি শুরু করলেও ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দল ছাড়েন এবং একই বছরের ৬ মার্চ ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিবেদীয় নিয়োগের মাধ্যমে মোদী সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে যে গুরুত্বপূর্ণ দেশগুলোতে রাষ্ট্রদূত নিয়োগে তারা শুধু কূটনৈতিক ক্যাডারের উপর নির্ভর করছে না, প্রয়োজনে অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের এই দায়িত্ব দেওয়া হচ্ছে। এর আগে সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে ঢাকায় ত্রিবেদীর মতো প্রভাবশালী নেতাকে পাঠানো বর্তমান জটিল আঞ্চলিক পরিস্থিতিতে ভারতের নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে। দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণের জন্য এখন বাংলাদেশের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি ঢাকার ভারতের নতুন হাইকমিশনার হিসেবে যোগ দেবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।